লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে, শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। মাননীয়ার এই ভিডিও দেখে তোমার মনে যদি এতটুকু আশঙ্কা এসে থাকে, তাহলে কি এবার 10 লক্ষ চাকরি পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীর মধ্যে পরিবেশন করে দেওয়া হবে? তবে তোমাকে অবশ্যই এই রিপোর্টটা একবার দেখা উচিত। কি বলেছে? লক্ষাধিক শূন্য শিক্ষক পদ নিয়ে গোটা দেশে তৃতীয় পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য হয়ে গেছে যে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রায় বন্ধই হয়ে গেছে। আর ভোটের আগে যে কোনো সরকার হোক, আমি স্পেশালি কোনো সরকারকে টার্গেট করে বলছি না, আমি বলছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বেকার যুবক যুবতীর হয়ে। যে রাজ্যে ভোট সামনে আসছে সে রাজ্যের যে কোনো শাসক দল হোক, সে এরকম টোপ সামনে ফেলবে। তবে 10 লক্ষ না হলেও পশ্চিমবঙ্গের এই বছরের শেষের মধ্যে কোন কোন নিয়োগগুলো বেরিয়ে আসতে পারে, কোন কোন নিয়োগগুলো উঠে আসতে পারে, এই ভিডিওতে আমি তোমাদের সামনে রাখতে চলেছি। এর মধ্যে প্রথম যে সার্ভিসটা আছে সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একদম ঠিক, ডাব্লিউবিপি। যে নিয়োগটি সবার আগে হওয়া উচিত এবং আগে হতে পারে সেটি হচ্ছে ডাব্লিউবিপি। তাই তুমি যদি একজন ডাব্লিউবিপি অ্যাসপিরিয়েন্ট হয়ে থাকো, তোমার যদি মনে হয় যে দাদা একটা খাকি পোশাক পরে নিজের ভবিষ্যৎটা আমি উজ্জ্বল করব, তবে যথেষ্ট সম্ভাবনা রয়েছে 2024-এর শেষ ভাগের মধ্যে। 2024-এর শেষ ভাগের মধ্যে ডাব্লিউবিপির প্রায় 5,000 শূন্যপদ উঠে আসবে। দেখো, তোমরা বলতে পারো তুমি এগুলা কি করে জানো দাদা, তোমাকে কি কানে কানে বলে গেছে? না, এটা সম্পূর্ণ সম্ভাবনার উপর ডিপেন্ড করছে। পশ্চিমবঙ্গের যে শূন্য পদগুলো এখন সব থেকে বেশি রয়েছে, সেই শূন্য পদগুলোর উপর ভিত্তি করে এই ভিডিওটা আমি তোমার সামনে এনেছি। হ্যাঁ, তবে 5,000 শূন্য পদ কি হবে দাদা? কনস্টেবল? না বন্ধু, না বন্ধু, না, কনস্টেবল হবে না। অলরেডি 11,500 কনস্টেবলের একটা ছদ্ম ঝুড়ি তো তোমার মধ্যে চাপিয়ে দিয়েছিল। কেন ছদ্ম ঝুড়ি বললাম? যেখানে কেবলমাত্র পশ্চিমবঙ্গে থাকা 3 থেকে 3,000 কি 3,500 ক্যান্ডিডেট, জেনারেল, এসসি, এসটি, ওবিসিরা সুযোগ পাবে, আর বাকিরা সব অলরেডি যারা চাকরি করছে, সিভিক ভলেন্টিয়ার, গ্রামীণ দপ্তরের কর্মচারী, তারা যখন কনস্টেবলে নিয়োগ হবে সেটা 11,500 ভ্যাকেন্সি কনস্টেবল নিয়োগ সমস্ত রাজ্য জুড়ে। আমি বুঝি না, আমি বুঝি সেটা 3,500 ভ্যাকেন্সি ছিল। তবে এই যে 5,000 ভ্যাকেন্সি নেওয়ার কথা, এটা মূলত বিশেষত এক্সাইজ ডিপার্টমেন্টে যে পুলিশগুলো হয় বা আবগারি পুলিশ কনস্টেবল, সেক্ষেত্রে নেওয়া উচিত। ঠিক আছে, এই নিয়োগ কিন্তু আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে হয়েছিল। আমার যেটুকু মনে পড়ছে সামথিং 18 কি 19-এর দিকে হয়েছিল। ঠিক আছে, তো এতদিন কিন্তু এই নিয়োগ নেই, সেখানে কিন্তু এটা নিয়োগ হওয়ার কথা। পশ্চিমবঙ্গ পুলিশ এসআইয়ের একটা নিয়োগের সম্ভাবনা রয়েছে, কলকাতা পুলিশ এসআইয়ের নিয়োগের একটা সম্ভাবনা রয়েছে, কনস্টেবল না। মূলত পশ্চিমবঙ্গ পুলিশ এসআই এবং কলকাতা পুলিশ এসআইয়ের নিয়োগের একটা যথেষ্ট সম্ভাবনা আমাদের কাছে রয়েছে। তো তোমার যদি মনে হয় দাদা আমি এই সার্ভিসগুলোর জন্য পরিশ্রম করতে চাই, তাহলে তুমি নিশ্চিন্তে পরিশ্রম করতে পারো। 2024 শেষের আগে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো প্রকাশিত হওয়ার কথা। দেখো কার উপর ভিত্তি করে বলছি, দেখো তোমরা অনেকে বলতে পারো সিয়ানা, বেশি সিয়ানা ভিডিও দিচ্ছ। কোনো সিয়ানা না, ক্লিয়ারলি আমার কথা শুনো। 2026-এ ভোট, সরকারকে যা দেখাতে হবে, সরকারকে যে নিয়োগগুলো দেখাতে হবে, তা তাদেরকে 2025-এর মধ্যে দেখিয়ে ফেলতে হবে। এটা তোমাকে বুঝতে হবে। 24-এ ভোট ছিল, 24-এর আগে হঠাৎ টেটের নিয়োগটা করে দিল, টেটে একটা রেজাল্ট বের করে দিল, দেখো কে কে পাস করেছো। কেন? ভোটের আগে। 26-এ ভোট এবং 25-এ নিয়োগগুলো সেরে ফেলতে হবে। কিছু না কিছু নিয়োগ হবে। তবে 10 লক্ষ নিয়োগের ধান্দায় থেকো না। তোমার হাতে ঘন্টা ঝুলিয়ে দিবে, ঘন্টা বাজাতে ঘুরে বেরিয়ে 10 লক্ষ কোথায় 10 লক্ষ, কোথায় 10 লক্ষ? কোনো 10 লক্ষ নিয়োগ হবে না। খুব বেশি হলে, তুমি লিখে রাখিও, খুব বেশি হলে ভোটের আগে খুব বেশি হলে 30 থেকে 40,000 নিয়োগ হবে। তাও খুব বেশি করে বললাম, এটা কমে 15-20 হাজারও হতে পারে। ঠিক আছে, খুব বেশি হলে। তবে বেরোবে, অনেক কিছু ভ্যাকেন্সি বেরিয়ে আসবে। তো যাই হোক, এতটুকু তোমার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট যে আর বিষয়ের জন্য তোমরা খুব খাটবা বা যারা পরিশ্রম করছো অলরেডি, যারা অলরেডি বিএড করে বসে আছো বাড়িতে, তাদের জন্য খুব বড় খবর। এসএসসি একটা নিয়োগের সম্ভাবনা। আশা করি এই খবরটা তোমরা সকলেই শুনেছো। বাগনানের বাইনান বামনদাস হাই স্কুল, নামে হাই স্কুল অথচ নেই ইংরেজি শিক্ষক। স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা অশোক ভট্টাচার্য নিজের ইচ্ছেতেই নাকি পড়াচ্ছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি। তো ইংরেজি শিক্ষক নয়,
স্কুলে অনেক বিষয়ে শিক্ষক নেই বলে জানিয়েছেন বাইনান বামুনদাস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তো তোমরা যেখানে দেখতে পাচ্ছ হাওড়ার একটা স্কুলে শিক্ষক নেই ক্লাস নেওয়ার জন্য, শাসক দলের কোনো এক সভাপতি সেখানে গিয়ে বাচ্চাদের ক্লাস নিচ্ছে। সভাপতির কাজ কিন্তু স্কুলে গিয়ে ক্লাস নেওয়া না। উনি হয়তো শিক্ষিত আছেন, ওনার মনোবিত্ত হয়তো ভালো আছে, ছাত্রদের কিছু হয়তো পরিশ্রম করাতে চেয়েছেন, সেই উপলক্ষে তিনি গিয়েছেন। কিন্তু একজন ট্রেন্ড শিক্ষক যে বিএড করেছে, যে খেটেছে, যার মনোবিত্ত সম্পূর্ণ শিক্ষক প্রতির, সে যখন ক্লাস দিবে, একজন তার বদলে অন্যজন যখন সভাপতি ক্লাস দিবে, দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য থাকবে। তো রাজ্য সরকারের চোখে যখন এই নিউজটা খুব ঘুরছে যে আচ্ছা আচ্ছা সভাপতি নিচ্ছে, রাজ্যে তো শিক্ষক নাই, তারা অবশ্যই কোনো একটা স্টেপ নিবে। এবং অনুমান করা যায় সমস্ত রাজ্যে প্রায়, যদি এসএসসি নিয়োগ হয়ে যায়, আমার কথা ক্লিয়ার ভাবে তোমরা শুনে রাখো, যদি এসএসসি নিয়োগ হয়ে যায় সমস্ত রাজ্যে এই এসএসসি নিয়োগ অন্তত 15,000 হতে হবে, মিনিমাম 15,000। এবং আশা করি 2024 শেষ হওয়ার আগে আগে এই নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তো তোমরা যারা এই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা ভালো খবর। নেক্সট খবরগুলো যখন আমি তোমাকে দিব, তার মধ্যে একটা কিন্তু পড়ে যাচ্ছে যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, টেটের জন্য পর্ষদ থেকে বলা হয়েছিল প্রত্যেক বছরই কিন্তু টেট নিয়োগের জন্য কিছু না কিছু ব্যবস্থা নেওয়া হবে। ঠিক তেমনই 2024 সালে এই আগস্ট মাসের পরই দুর্গাপূজার আগে আগে মার্কেটে শপিং করতে যাওয়ার আগে নোটিফিকেশন পেয়ে যাবে যে টেট নিয়ে সরকার একটা নিয়োগের ঘোষণা করে ফেলেছে। কম বেশি হলেও অনুমান করা যায় প্রায় 10,000 পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষক নিয়োগের একটা পরিকল্পনা পাওয়া যাবে। সম্ভাব্য, দেখো ভাই, 10,000 বেশি আসলো বা 10,000 কম আসলো, 5,000 বেশি আসলো বা 5,000 কম আসলো, তখন কথা বলতে পারবে না, সম্ভাব্য। ক্লিয়ার হয়েছে? এছাড়া যদি আমি তোমাদের বলতে চাই, রাজ্যে জিএনএম নিয়োগের সম্ভাবনাও কিন্তু রয়েছে। জিএনএম এনএম নিয়োগের সম্ভাবনা, যেটা প্রত্যেক বছর এক্সাম হচ্ছে। ঠিক আছে? যারা নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ, যে সমস্ত ভাই বোনেরা আমার নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা ভালো খবর। মিনিমাম জিএনএম ও এএনএম এ অনুমান করা যাচ্ছে যে প্রায় 5,000 শূন্যপদ থাকতে চলেছে 2025-এর ক্যান্ডিডেটদের জন্য। তো যারা জিএনএম এএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা সুখবর থাকলো, ভালো করে প্রিপারেশনটা কন্টিনিউ করো। ক্লিয়ার হয়েছে? একদম কোনো দিকে দেখা চলবে না, শুধু নিজে প্রিপারেশনের দিকে মন দেওয়ার। যদি তোমার মনে হয় এগুলো সব ভ্যাট কথা, একদম ঘন্টা নিয়ে ঘুরে বেড়াবে, রাজ্য সরকার আর কিছুই না, আমাদেরকে কিছুই করবে না, সব ষড়যন্ত্র ভোটের আগে আগে ওনারা ঠিক করে রাখে, কোথায় প্রশ্ন ফাঁস করতে হবে, কোথায় কি করতে হবে, কোথায় থেকে টাকা নিয়ে কোথায় করতে হবে। কারণ যা হচ্ছে, তোমার যদি মনোবৃত্ত থাকে যে দাদা আমি ফুড এসআই হব, দাদা আমি ক্লার্কশিপ এক্সাম ক্র্যাক করব, তাহলে তুমি জানো পিএসসি কি করছে। প্রত্যেকটা পদক্ষেপ তোমার জানা আছে যে প্রত্যেক জায়গায় কোনো না কোনো দিক দিয়ে টাকা খেয়ে কোনো রকম ভাবে নিয়োগ করিয়ে দেওয়া হচ্ছে। যদি তোমার রাজ্য সরকারের চাকরির দিকে কোনো রকম মনোবৃত্ত না থাকে, তবে কেন্দ্র সরকারের বেশ কয়েকটি সার্ভিস বেরিয়ে এসছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। যে ক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি, তোমরা যদি কেউ রেলের জন্য প্রিপারেশন নিতে হয়, তোমরা যদি কেউ মনে করো যে দাদা রেলের জন্য আমি পরিশ্রম করবো, তাহলে রেলের একটা বড় নিয়োগের সম্ভাবনা রয়েছে 24-এর শেষের দিকে বা 25-এর প্রথম দিকে। নেক্সট এমটিএস এর আশা করি একটা বড় বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। নেক্সট এসএসসি জিডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারাও নিতে পারো। তো এই যে ভ্যাকেন্সিগুলো ছিল, এগুলো সম্ভাব্য 2024 শেষের আগে আগে তোমরা পেয়ে যাবে। তোমাদের প্রিপারেশন যদি ভালো থাকে, ভালোভাবে তোমরা জিকে কভার করো, ভালোভাবে তোমরা ম্যাথ কভার করো, ভালোভাবে তোমরা ইংলিশ কভার করো, তাহলে অবশ্যই এই বছর তোমার সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর তোমাদের যাদের ইচ্ছে রয়েছে ফ্রিতে ক্লাস করব, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করে নেবে, কারণ আমাদের চ্যানেল তোমাদের জন্য নিয়ে আসতে চলেছে নানা রকম ক্লাসের ভিডিও সম্পূর্ণ বিনামূল্যে। অল দ্য ভেরি বেস্ট, ভালো করে প্রিপারেশন নাও।